পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পর্কে আর বাধা নেই। অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটানো হয়েছিল বিগত 15 বছরে। স্বাধীনতা মুক্তিযুদ্ধের নামে পাকিস্তানকে বয়কট করা নানাভাবে, যেগুলি খুবই অপ্রাসঙ্গিক ছিল, তারপরও করা হয়েছে ক্রেডিট নেওয়ার জন্য যে আমরা কত স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে। এগুলি ছিল আসলে ভারতীয় একটা ফাঁদ। সেই ফাঁদে পা দিয়ে পাকিস্তান থেকে একদম মুখ ফেরানো এবং ভারতের উপর নির্ভরশীল করে রাখা। যাই হোক, এখন সেই বাধা, সেই নিষেধাজ্ঞা, পাকিস্তানের উপর যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল সেটি দূর করা হলো। কিভাবে কি হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় 2015 সালে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে, ফলে বন্ধ হয়ে যায় দেশটির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পর্ক। সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন সিদ্ধান্তের ফলে পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পর্কে আর বাধা নেই। চলতি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক নিয়মিত বৈঠকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়। 2015 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আ.ম. আরেফিন সিদ্দিকীর নেতৃত্বাধীন সিন্ডিকেট পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিল। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সাইমা হক বিদিশা আজ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা একাডেমিক প্রতিষ্ঠান, তাই অনেক শিক্ষক শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে কিংবা কনফারেন্সে যোগ দিতে পাকিস্তানে যেতে চায়। শিক্ষক ও শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে সিন্ডিকেট সবার মতামতের ভিত্তিতে নিষেধাজ্ঞা বাতিল করে এই সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই পাকিস্তানের সঙ্গে একাডেমিক সম্পর্কে আর কোনো বাধা নেই। এই যে এক ধরনের ফোবিয়া, পাকিস্তান ফোবিয়ার বিরুদ্ধে লড়াই করা, এইটা কি বলবো, এটা এত নিম্নমানের নোংরা রাজনীতি, যেখানে ভারতের চিরশত্রু হচ্ছে পাকিস্তান। ভারত যেখানে সমস্ত ধরনের তাদের ট্রেন পর্যন্ত যাতায়াত করে ভারত এবং পাকিস্তানের মধ্যে, সড়ক সংযোগ, রেল সংযোগ, বিমান সংযোগ, তারপরে তাদের মন্ত্রী পর্যায় সংযোগ সবই আছে, কিন্তু মুখে মুখে তাদের মধ্যে সবসময় যুদ্ধ আছে। আর বাংলাদেশকে একেবারে ভারত তার পরামর্শ দিয়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই সমস্ত নানান রকম চেতনার বড়ি খাইয়ে একেবারে বিচ্ছিন্ন করে রাখছিল। এর উদ্দেশ্যটা এটা হলো ভারতের, ভারত তার নিজের স্বার্থ। বাংলাদেশের যে একটা বিরাট বাজারকে নিয়ন্ত্রণ করা, কোনোভাবে যাতে ভারতের পাকিস্তানের সাথে সংযোগ স্থাপন না হয়। আর এটার জন্য শুধু পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করা না, বাংলাদেশকে সার্কের মতন প্রতিষ্ঠানটা পর্যন্ত গিলে খেয়ে ফেলছে ভারত। এটাকে অ্যাক্টিভ হতে দেয়নি, কারণ এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে সব দেশের সঙ্গে যোগাযোগ হবে, পাকিস্তানের সঙ্গে নেপাল, ভুটান, মালদ্বীপ, তারপর বাংলাদেশ। এটা চায়নি, না চেয়ে সে বিচ্ছিন্নতা তৈরি করছে। অথচ নরেন্দ্র মোদীর বক্তব্য সে নাকি টোটাল দক্ষিণাঞ্চলের একটা অর্থনৈতিক উন্নয়ন চায়। তো অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তিটা ছিল তো সার্ক। সেই সার্ককেই তো একদম গলা কেটে হত্যা করছে ভারত। তো এইগুলি দেখেন একটা কত সামান্য ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয় তার একাডেমিক প্রয়োজনে সব বিশ্ববিদ্যালয়ের সাথে সংযোগ রাখবে, সেই সংযোগটাও পর্যন্ত কাটিল করা হয়েছে। এক ধরনের ওই যে বড়ি খাওয়ানো, এবং ওই বড়ি খেয়ে আমাদের তথাকথিত মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনাধারীরা তারা একেবারে গদগদ হয়ে পাকিস্তানের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বাধীন মুক্তিযোদ্ধার একটা প্রতিষ্ঠান। এটা আজকে ইসলামী ছাত্র শিবিরও মিছিল করতেছে। এই তাদের ভুলের খেসারত দিতে হচ্ছে এইভাবেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।